সকলেই নিজ নিজ গ্রন্থ দেখুন আপনারা। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 18, 19, 20 নম্বর শ্লোক। সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়ঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতঃ তুল্যা নিন্দা স্তুতির্মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেতঃ স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরঃ। শ্লোকের অনুবাদ: যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থিরবুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। খুব সুন্দর কথা। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রিয় হতে গেলে ভগবান এই 18 এবং 19 নম্বর শ্লোকে আরও কিছু গুণের কথা উল্লেখ করেছেন। শত্রু এবং মিত্রের প্রতি সমভাবাপন্ন, সমশত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয়, মানে দুটোতে সমান থাকতে হবে। এগুলি হচ্ছে দ্বন্দ্বভাব। দ্বন্দ্বভাব কি? শত্রু মিত্র, মান অপমান, শীত উষ্ণ, সুখ দুঃখ। হ্যাঁ, এই দ্বন্দ্বভাবগুলি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। মুক্ত অর্থাৎ সমান ব্যবহার, সমভাব রাখার কথা বলা হচ্ছে এখানে। তো আমরা যদি দেখি যে শত্রু এবং মিত্রের প্রতি আমাকে সমবুদ্ধি রাখতে হবে, এটা সম্ভব কি করে? কেউ আমার শত্রু, কেউ আমার মিত্র। কি করে আমি আমার শত্রুর সঙ্গে আমার মিত্রতা ভাব রাখতে পারি? এটা কি করে সম্ভব? এটা কখনো সম্ভব? হ্যাঁ, যে মিত্র তার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক থাকবে, তার সঙ্গে ঠিক আছে, কিন্তু যে শত্রু তার সঙ্গে কি করে তাকে আমি গালিগালাজ না করে, তার প্রতি কিছু এরকম আচরণ না করে কি করে থাকতে পারবো নিজেকে? না, যখন কোনো ভক্ত ভগবানের ভক্তিযুক্ত সেবায় যুক্ত হয়, তখন সে কি করে? তার যে শত্রু, ভক্তের একটা গুণ হচ্ছে অজাত শত্রু। যুধিষ্ঠির মহারাজ ছিলেন অজাত শত্রু। কুরুক্ষেত্রের এত বড় বিশাল যুদ্ধ হলো, তারপরেও তিনি অজাত শত্রু। অজাত শত্রু মানে তার কোনো শত্রু নেই। তাকে হয়তো কেউ শত্রু বলে মনে করতে পারে, কিন্তু তিনি কাউকে শত্রু বলে মনে করেন না। তিনি মনে করেন যে আমার পূর্বজন্মের কর্ম অনুসারে আমার জীবনে কিছু সুখ দুঃখ আসছে, এখানে সুখ দুঃখের কথাও আছে, আর আমি কারো প্রতি শত্রুতা ভাব রাখছি না। কেন? প্রত্যেকেই হচ্ছে ভগবানের অংশ হিসাবে, কিন্তু এই জড়া প্রকৃতিতে আসার ফলে সে গুণ সমূহের দ্বারা পরিচালিত হচ্ছে। কেউ বা তমগুণ, কেউ বা রজগুণ, কেউ সত্যগুণ। প্রত্যেকটি জীব গুণের দ্বারা প্রভাবিত হয়ে, গুণের বশবর্তী হয়ে
সে কার্যকলাপ করছে। তো সে তার কর্ম অনুসারে, তার গুণ অনুসারে সেরকম আচরণ করছে, কিন্তু তার মানে সে আমার শত্রু এটা তো না। ভক্ত কাউকে শত্রু বলে মনে করেন না। ভগবান যেরকম বলছেন যে সমহং সর্বভূতেষু নমে দেশ অস্তি ন প্রিয়, কেউ আমার প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়। তো যেহেতু ভগবানের মধ্যে এই গুণ আছে, তো যখন একজন ভক্ত ভগবানের ভক্তি সুন্দরভাবে অনুশীলন করেন, তো ভগবানের সেই ভক্তের মধ্যেও ভগবানের সেই গুণ এসে যায়। তিনি কাউকে শত্রু বলে মনে করেন না, তাকে হয়তো কেউ শত্রু বলে মনে করতে পারে। প্রভুপাদ তো বলছেন শত্রুর সঙ্গেও এরকম ব্যবহার করতে হবে, সে যদি আপনার ঘরে যায় তাকে এমনভাবে সম্মান, এমনভাবে যত্ন নিতে হবে সে যেন ভুলেই যায় যে এ আমার শত্রু। প্রভুপাদ বলছেন এটি হচ্ছে ভারতীয় সংস্কৃতি, যে ভারতে একজন শত্রুও যদি ঘরে আসে তাকে শত্রুর মতো না দেখে তাকে সব রকমের যত্ন নেওয়া হয়ে থাকে, এবং সেই যত্নের ফলে সে ভুলে যায় যে সে আমার শত্রু। দ্বন্দ্বভাব, শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি, সমান বুদ্ধি, শত্রুর সঙ্গে যেরকম আচরণ করবো মিত্রের সঙ্গে আচরণ করব। দ্বন্দ্বভাব সম্মানে অপমানে, এটা সম্ভব। আমি কাউকে সম্মান, আর নিজে হয়তো সম্মান চাইছি না সেটা মেনে নেওয়া যেতে পারে, কিন্তু আমি কাউকে সম্মান করব এটা কঠিন। আমরা এতে গাই, গুরুদেব কৃপাবিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন, সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ। সকলকে যেন আমি সম্মান করতে পারি, হে গুরুদেব সেই শক্তি আমাকে প্রদান করুন। এই শক্তিটা আমাদের ভেতর থেকে আসে, এটা সাধুগুরু বৈষ্ণব মহাজনদের কৃপার দরকার। তাদের কৃপাতে আমরা এই ভাবটাকে বজায় রাখতে পারি। অপরকে সম্মান করা, কখনো কখনো আমরা বাহ্যিকভাবে একটু দেখানোর চেষ্টা করি যে আমি সম্মান চাইছি না। কেউ হয়তো কিছু আমাকে আমার নামে বললে আমি বললাম না 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 আমি কিছু করিনি, আমার এখানে কিছু নেই। তো এই একটা কথা বলে, একজন ব্যক্তি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছে। সবাই জানে এ খুব ভালো লোক। তো সে গিয়েছে তার কাছে কি বলে প্রণাম করতে, আপনি কত মহান, আপনি কত সে সাধু সেজে সাধু বেশে ছিল। তো যখন এরকম গিয়েছে তার কাছে, তারা পা ধরে স্পর্শ করবে, প্রণাম করবে, তার গুণকীর্তন করতে করতে যাচ্ছে, আর সে পিছিয়ে যাচ্ছে, না 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 আমি কিছু না, আমি কিছু না বলতে বলতে যখন আরও জোর করে গিয়েছে, একটুখানি কোথাও একটু পিছনে গিয়ে লেগে আর কি পড়ে গেছে, আর তখন সে লাঠি নিয়ে ছুটেছে, তাকে তাড়া করছে। বেটা আমি তোমাকে বললাম, তার যে আসল রূপ, সে যে কতটা দৈন্যতা তার মধ্যে, সেটাই পরীক্ষা করার জন্য এটা করেছিল, আর সেটাতে সাকসেস হয়ে গেছে যে ও পরীক্ষায় ফেল। তো এইরকম আমরা বাইরে একটু দেখানোর জন্য কখনো কখনো চেষ্টা করতে পারি, কিন্তু এটা অন্তর থেকে আসবে যে আমি সম্মান করব অপরকে। একটা কথা হচ্ছে, যদি আমি অপরকে সম্মান করি তাতে আমার সম্মান কমবে না। হয়তো অনেক সময় আমাদের মনে হয় না, আরে ও তো কিছু জানে না, ও তো আমার থেকে কত জুনিয়র, ওকে আমি কি সম্মান করব, ওকে সম্মান করলে তো আমার সম্মানটা নিচে চলে যাব আমি, এরকম হয়তো মনে হতে পারে। কিন্তু না,
আমরা যত জায়গায় যত ঘটনা দেখেছি, মহান ব্যক্তি যখন কোনো তুচ্ছ কাজ করে বা একজন তুচ্ছ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করে, তার মাধ্যমে সেই ব্যক্তির সম্মান কমে না, বরঞ্চ আরও বৃদ্ধি পায়। তো এই জন্য আমাদের ব্যবহারিক জীবনে আমরা প্রত্যেককে যেন সম্মান করতে শিখি। সম্মান করাটা, যদি আমি সম্মান না করি তাহলে আমার স্বাভাবিকভাবে অপমান করার যে প্রবণতা সেটা কাজ করবে। তাই জন্য যদি আমি সবসময় সম্মান করার চেষ্টা করি, তাহলে কমসে কম সম্মানটা হয়তো আমার কি বলে জেনুইন, মানে সেই সম্মানটা হয়তো যথার্থ না হলে কমসে কম অপমান তো করব না। কেন ভক্তকেই শুধু না, বলা হচ্ছে সাধারণ জীবের প্রতিও সম্মান করতে হবে। কেন? তাতে কৃষ্ণ অধিষ্ঠান, মানে ভগবান পরমাত্মা রূপে সেই শরীরে রয়েছে, তো তাকে সম্মান করতে হবে। সে মানে একজন ব্যক্তি, সাধু ব্যক্তি অপরকে সম্মান করে কি জ্ঞানে? না, এর মধ্যে পরমেশ্বর ভগবান অবস্থান করছেন, এই শরীরের মধ্যে, অর্থাৎ এই শরীরটি হচ্ছে ভগবানের মন্দির, তাই তিনি সম্মান করেন। ঠিক আছে? তিনি তার শরীরটাকে প্রণাম করছেন না, শরীরটাকে গুরুত্ব দিচ্ছেন না, তার ভেতরে যে পরমাত্মা রয়েছেন বা পরমাত্মার অংশ রয়েছেন তাকে সম্মান করছেন। তো এই জন্য আমরা ছোট বড় এই যে ভেদাভেদগুলো, আমরা যেন সবাইকে সম্মান করি। এই জন্য বলছেন সকলে সম্মান করিতে শকতি, দেহ নাথ যথাযথ। হে নাথ, হে গুরুদেব, আপনি এই আশীর্বাদ আমাকে প্রদান করুন, আমি যেন সকলকে সম্মান করতে পারি। আর অপমানে আমার কি হবে? অপমানে আমরা সাধারণত খুব দুঃখিত হয়ে যাই। পরপর কয়েকটি শীত গরমে, সুখে দুঃখে আর নিন্দা স্তুতি, কেউ যখন স্তুতি করে, আমাদের প্রশংসা করে, তখন আমরা খুব ভালো লাগে। কিন্তু যখন নিন্দা করে তখন আমরা কি হই? যখন নিন্দা করে তখন তার প্রতি আমার ক্রোধের উদ্রেক হয়। তো আমাদেরকে দুটাই, বিশেষ করে যখন ভক্তি জীবনে আসব, তখন আমাকে দুইটা জিনিসকেই হজম করতে শিখতে হবে। হ্যাঁ, দুটাকেই হজম করতে হবে। মানে যখন প্রশংসা করবে সেটাকেও হজম করা শিখতে হবে, আর সেই রকম প্রশংসা করবে, যখন অপমান করবে বা অসম্মান করবে সেটাও আমাকে হজম করতে শিখতে হবে। এই জগৎটা এরকম, আপনাকে এখনই ফুল দিয়ে পুজো করবে আর পরক্ষণেই জুতো দিয়ে আপনাকে। তো যখন আপনি ফুল দিয়ে যখন আপনাকে পুজো করছে, যখন আপনি মানে প্রশংসা করছে, অনেক গুণকীর্তন করছে আপনার, সেই সময় আপনাকে মনের মধ্যে এটাও ধরে নিতে হবে, এখন যেরকম ফুল আমার প্রতি আসছে, সেই রকম জুতোর বাড়িটা খাওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। ওই তখনই মনে করে নিতে হবে আপনাকে। কিন্তু যদি আপনি আগের থেকে সেটা চিন্তা করে নেন যে আমাকে এর পরের বাড়িটা হচ্ছে, এখন ফুলের তোড়া আসলো বা ফুলের পুষ্পাঞ্জলি আসলো, এর পরের ধাপটা হচ্ছে জুতোর বাড়ি, তো তার জন্য আমি যদি প্রস্তুত থাকি তাহলে আমি আর ভেঙে পড়ব না যদি অসম্মানটা করে কেউ। যেমন বলা হচ্ছে, যেরকম আমরা খাবার যখন খাই, তিতো খাই আর মিষ্টি দুটোই খাই না? যদি কেউ তিতো না খায় কি করে? জোর করে খাওয়ায়, না তিতো খেতে হয় শরীরের জন্য।
দুইটাই যদি আমরা খাই তাহলে শরীরটা সুস্থ থাকবে, তাই না কি? কিন্তু যদি মিষ্টি খাই, শুধু মিষ্টি খাই, শুধু মিষ্টি খাই, আর যদি তিতো না খাই, তাহলে কি হতে পারে? সুগার হয়ে যাবে, রুগ্ন হয়ে যাব না? তো আমাদের দুটোই খেতে হবে, তিতো খেতে হবে আর মিষ্টিও খেতে হবে, তাহলে শরীরটা সুস্থ থাকবে। ঠিক তেমনি আমাদের জীবনে আমরা যদি শুধু প্রশংসায় শুনে যাই, স্তুতি, আর কেউ কোনোদিন আমাকে অপমান বা অসম্মান বা কটু কথা শুনিনি, তাহলে কি হতে পারে? এই জগতের নিয়ম অনুসারে একদিন না একদিন তো আসবেই, তখন আমি নিজে কি করব? ভেঙে পড়ে যাব, তাই না? কিন্তু যদি আমার অভ্যাস রাখি আমি দুটাকেই, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, কোন একজন ব্যক্তি তাকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভুল ধরতেন খুব, হ্যাঁ, যে অনেক রকমের ভুল, আর তার যে শিষ্যগণ ছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিলা প্রভুপাদের যে শিষ্যগণ ছিলেন, ওনারা সেই লোকটার প্রতি এত মানে থাকতো, মানে অসন্তুষ্ট, মানে তাকে পেলেই মেরে দেবে এরকম, কেন গুরুদেবের বদনাম করছেন। তো হঠাৎ একদিন খবর এসেছে যে সেই ব্যক্তিটা মারা গেছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দুঃখ করে বলছেন, হায়, আমার একজন বন্ধু ছিল যে আমার ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দিত, আর সেও আজকে চলে গেল এই জগৎ থেকে। তো তার শিষ্যগণ বলছেন, প্রভুপাদ, আপনাকে তো সেই ব্যক্তি তো কখনো ভালোবাসেনি, সে তো সবসময় আপনার নিন্দামন্দ করত, আপনার ভুল ধরত। বলছে, হ্যাঁ, তোমরা তো কখনো আমার ভুল ধরে দাও না। হ্যাঁ, গুরুদেবের কখনো ভুল ধরে? শিষ্য তো ভুল ধরে না। একজন ব্যক্তি ছিল যে কি আমার ভুলগুলি ধরিয়ে দিত, কিন্তু সেই ব্যক্তিটাও আজকে চলে গেল। আমাদের কি বলে কবির দাস বলছেন যে এই যে ব্যক্তি আমাকে এরকম ভুল ধরে বা এই রকম শব্দের মাধ্যমে আমার সঙ্গে ব্যবহার করে, এর মাধ্যমে কি হয়? আমার শুদ্ধিকরণ হয় তার মাধ্যমে। কেউ যখন আমাকে কিছু একটা বলল, অপশব্দ বা কটূক্তি করলো, আমি যেন এরকম চিন্তা না করি, ও সে আমাকে ভালোবাসে না, সে আমার শত্রু, তাই আমাকে এরকম বলছে না। নিশ্চয় সেই দোষটি আমরা তো দোষ থেকে মুক্ত নই, দোষ তো আছে। হয়তো এই মুহূর্তে হয়তো তার সঙ্গে হয়তো এই ব্যবহারটা হয়নি, কিন্তু এই দোষটা তো আমার ভেতরে রয়েছে না, নাকি আমি সেই দোষ থেকে মুক্ত যেটা বলেছে? নিশ্চয় সেই দোষটা আমার মধ্যে রয়েছে। তো সেই দোষটা শুধরানোর জন্য আমি আরও সচেষ্ট হব। এটা হচ্ছে ভক্তের একটা গুণ। সর্বদা অসৎসঙ্গ বর্জিত। যে অসৎসঙ্গ বর্জনটা অনেক জায়গায় বলা হচ্ছে। উপদেশামৃতের 2 নম্বর শ্লোকে বলছেন, উৎসাহাৎ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ মানে হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ। এই বৈষ্ণব আচার স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ অভক্তার। বলছেন যে অসৎ সঙ্গকে ত্যাগ করার কথা। 3 নম্বর শ্লোক। 2 নম্বর শ্লোকে বলছেন, প্রত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গ। ওখানে বলছেন জনসঙ্গ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।
জনসংঘর্ষ লৌলঞ্চ সরবীর ভক্তির বিনশ্যতি, মানে ভক্তিকে নষ্ট করে দেয়। তো সঙ্গ ত্যাগ করতে হবে, মানে যারা কৃষ্ণ বিদ্বেষী, যারা কৃষ্ণ ভক্ত নয়, তার সঙ্গে যেন আমি, ঠিক আছে কখনো কখনো হয়তো এরকম হয় যে আমি বিজনেস করছি বা আমি এরকম কোনো কার্যক্ষেত্রে রয়েছি, তাদের সঙ্গেই তারা আমার কি বলে সেই বিজনেস সার্কেলের মধ্যে বা যে অফিসে কাজ করছি তার মধ্যে, হ্যাঁ এরকম হতে পারে, কিন্তু তার সঙ্গে শুধু জাস্ট বাহ্যিক ব্যবহার রাখা, তার সঙ্গে উঠা বসা, তার সঙ্গে গল্প গুজব করে সময় নষ্ট না। কেন? তার মাধ্যমে আমার কি হবে, আমার চেতনা কলুষিত হবে বা আমার ভক্তি, আমার কৃষ্ণ চেতনা থেকে আমি দূরে সরে যাব। আমি যদি একজন ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়, ভক্তের সঙ্গে সাক্ষাৎ হলে কি কথা আলোচনা হবে? কৃষ্ণ কথা, কেমন আছেন প্রভু, ভক্তি জীবন কেমন চলছে আপনার, আপনার পারিপার্শ্বিক কীরকম ভগবত ভক্তি প্রচারের বা এই ধরনের কোনো কিছু, এই সম্বন্ধে আলোচনা হবে। উনি বলবেন, হ্যাঁ প্রভু আমি অমুক জায়গায় গিয়েছিলাম, সেখানে এইরকম হলো, হ্যাঁ, বা মন্দিরে গিয়েছিলাম, বা আমার ভগবত ভক্তি জীবনে এখন একটু এই সমস্যা চলছে, আমার জব করছি সকালবেলা ইত্যাদি, ভালো মন্দ আলোচনা হবে। কিন্তু যখন আমি একজন অন্য লোকের সঙ্গে, বিজনেসম্যানের সঙ্গে দেখা হবে, তো তখন আমার কি আলোচনা হবে? বিজনেস কেমন চলছে আপনার ইত্যাদি, ওই সব সম্বন্ধে, কোথার থেকে প্রোডাক্ট নিয়ে আসছেন, কিভাবে আপনি সেল করছেন, কীরকম স্টাফরা কী করছে ইত্যাদি ইত্যাদি, অনেক রকম। যে চাকরি করছে, সরকারি চাকরি, কেমন কি চলছে আপনার এখন, হ্যাঁ। তো যে পরিবেশ থেকে যে স্থানের যে কাজ করে, তার সঙ্গে যখন সাক্ষাৎ হবে সেই রকম আলোচনা হবে। তো এই জন্য উপদেশ দেওয়া হচ্ছে কি, ভক্তদেরকে সবসময় চেষ্টা করতে হবে ভক্তের সঙ্গে যুক্ত থাকা, একজন ভক্ত আরেকজন ভক্তের সঙ্গে যুক্ত থাকার অভ্যাস করতে হবে। কথাবার্তা যখনই একটু সময় হলো, আমি একটু দেখছি, ফ্রি মনে করছি, ঠিক আছে, কোনো ভক্তকে একটু ফোন করলাম বা কোনো ভক্তের দেখা হলো, কথা বললাম একটু, তাহলে কি হবে, আমার মাইন্ড ফ্রেশ হবে বা সময়টা আমার অপচয় হচ্ছে না, সেটা কাজে লাগছে। তো সঙ্গ ত্যাগাদ এখানে বলছেন, সঙ্গ ত্যাগাদ, অসৎসঙ্গ বর্জিত। অসৎসঙ্গের মাধ্যমে কী হবে, আমাদের চেতনা কলুষিত হবে, তাই আমাদের সৎসঙ্গ করতে হবে। এই জন্য আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে কি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হ্যাঁ, সৎসঙ্গ করতে হবে আমাদেরকে। সৎসঙ্গ মানে সৎ হচ্ছেন ভগবান, আর ভগবানের সঙ্গে যারা যুক্ত, ভগবত বিষয়, ভগবানের ভক্ত, ভগবান সম্বন্ধীয় যারা যা কিছু বস্তু ব্যক্তি যা কিছু আছে বিষয়, সেটা হচ্ছে সৎ। আর ভগবত ব্যতীত আর যা কিছু এই জগতে রয়েছে সেটা হচ্ছে অসৎ। তো সৎসঙ্গ করার কথা বলা হচ্ছে। সৎসঙ্গ মানে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত যা কিছু, তার সঙ্গে যেন আমি যুক্ত থাকি, কৃষ্ণ ভক্তের সঙ্গে, কৃষ্ণ সেবার সঙ্গে, কৃষ্ণ কথা শ্রবণের সঙ্গে, কৃষ্ণ নাম করার সঙ্গে, কৃষ্ণ প্রচার করার জন্য চিন্তা ভাবনা ইত্যাদি, এর মাধ্যমে আমরা সৎসঙ্গের মধ্যে যুক্ত থাকতে পারব। সৎসঙ্গে এই জন্য বলা হচ্ছে জীবনের আয়ু সম্বন্ধে বলতে গিয়ে বলা হচ্ছে, আয়ু কোনটা প্রকৃত আয়ু? আপনার আয়ু হচ্ছে যতক্ষণ আপনি সৎসঙ্গ করেছেন। সৎসঙ্গ যতটুকু সময় করেছেন সেটা হচ্ছে আপনার আয়ু ধরা হবে, আর বাকিগুলো তো আপনি এমনি ওগুলো চলে গেছে। মানে এই যে আপনি এই যে আমরা যে এই ধরুন আধ ঘন্টা 1 ঘন্টা
কৃষ্ণ কথা শ্রবণ করছি বা জপ করছি, এটা হচ্ছে জীবনের আসল, এটা খাতায় উঠবে, ভগবানের খাতায় উঠবে এটা। আর বাকি যত সময় আমরা কৃষ্ণ সেবা, কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ কার্যের সঙ্গে যুক্ত থাকছি না, যত ঘন্টা, সেটা ভগবানের খাতায় উঠছে না। ওটা কোথায় যাচ্ছে? ওইটা যমরাজের খাতায়, চিত্রগুপ্তের খাতায় চলে যাবে। এটা কি আমি করেছি তার হিসাব কিতাব সে করবে, আর এই সময়টা ভগবানের খাতায় যাবে। ঠিক আছে? তো এই জন্য আমাদের সৎসঙ্গে থাকার জন্য, সৎসঙ্গ করার জন্য যত্নবান হতে হবে। সংযত বাক, মৌন, কেবল প্রয়োজনের কথা বলা, প্রয়োজনীয় কথা বলা। প্রয়োজনীয় কথা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে কৃষ্ণ কথা বা পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা। কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা কি? এই যে আমরা গীতা অধ্যয়ন করছি, এই যে কৃষ্ণ কথা আলোচনা করছি, গীতাটা এই যে কথাগুলো বলছি, কার কথা আলোচনা করছি? কৃষ্ণের কথা, মানে কৃষ্ণের মুখ নিঃসৃত কৃষ্ণ যা বলেছেন সেই কথা আলোচনা করছি। ভাগবত হচ্ছে কৃষ্ণেরই কথা, মানে কৃষ্ণ যা যা করেছেন সেই সম্বন্ধে কথা। গীতা হচ্ছে কৃষ্ণের মুখের কথা, আর ভাগবত হচ্ছে কৃষ্ণের সম্বন্ধে কথা। তো দুটা, তো সেটা আমাদের মৌন, সংযত বাক মানে মৌনী। মৌনী ভক্তের গুণ একটা হচ্ছে মৌনী। মৌনী মানে হচ্ছে, মৌন মানে চুপচাপ করে থাকা না। মৌন শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ কথা ব্যতিরেকে অন্য কথা না বলা, এটা হচ্ছে মৌন। পরবর্তী গুণ হচ্ছে সন্তুষ্ট। এটা সন্তুষ্ট সম্বন্ধে আগে আলোচনা করেছি আমরা। সন্তুষ্ট মানে সর্বাবস্থায় সুখী, সুখ অনুভব করা। যা জুটেছে আমার কপালে, আমার সামনে যা এসেছে সেটাতে সন্তুষ্ট। আহার, বিহার, পরিধান, যাবতীয় যা কিছু বস্তু তাতে সন্তুষ্ট থাকা। যদি আমি ভালো এসেছে আমার কাছে খুশি, যদি জোটে নেই আমার কপালে খুশি, ভগবানের ইচ্ছায়। যেটা হয়নি সেটাকে মনে করে নিতে হবে ভগবানের ইচ্ছা নেই, তাই আমার এটা হয়নি, ব্যাস। গৃহাসক্তি শূন্য, গৃহ আসক্তি শূন্য। গৃহ আসক্তি মানে গৃহের সঙ্গে কি রয়েছে? গৃহ মানে বাসস্থান, আর গৃহ মানে গৃহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গৃহের বিভিন্ন রকমের শ্বাস সামগ্রী, যত যা কিছু রয়েছে, এইগুলো তাহলে কি আমরা গৃহ ছেড়ে দিয়ে চলে যাব? এখানে যে বলা হচ্ছে গৃহ প্রতি আসক্তি করা যাবে না, গৃহ ছেড়ে চলে যেতে হবে, তাহলে সন্ন্যাসী হয়ে যেতে হবে। আরে সন্ন্যাসীরা আজকাল তো ইস্কনের সন্ন্যাসীরা তো গৃহে থাকলে যতটুকু জিনিস ব্যবহার করতো না, খেত না, তার থেকে তো আরও মানে কত গুণ বলা যায়, মানে শতগুণ বেশি ব্যবহার করে, বা ভোজন আদি যা কিছু যাবতীয় সব কিছু করে। ঘরে থাকলে তো হয়তো সাইকেলে করে হয়তো যাওয়া হতো এক জায়গা থেকে আরেক জায়গায়, না হলে হয়তো টোটো মোটর বাসে করে যেতাম। এখানে তো সে গাড়ি করে চলছে, পার্সোনাল গাড়ি। হ্যাঁ, এই কি বলে, বাড়িতে থাকলে হয়তো একটা ফোন হয়তো তিনজনে ব্যবহার করা হতো, এইখানে এসে তো একজনের তিনটে ফোন হয়ে যাচ্ছে। এইটা ফোন এই পারপাসে ব্যবহার করতে হবে, এই ফোনটা এই পারপাসে ব্যবহার করতে হবে। হ্যাঁ, খাওয়ার ব্যাপারে যদি আমরা বলি, খাওয়ার হয়তো ঘরে হয়তো কখনো সকালবেলা হয়তো নাস্তা করা হতো, দুপুরে হয়তো অন্য, রাত্রিবেলা আবার হয়তো যা কিছু হলো একটু। কিন্তু এখানে এত প্রসাদ আর কত ধরনের যে ভ্যারাইটি, ভক্তরা যখন যেখানে যায় অন্য কোথাও কত রকমের রান্না করে। বাপরে, এ সন্ন্যাসী মানে ঘর ছেড়ে তো আরও মানে কি, ঘর ছেড়ে সন্ন্যাসী বৈরাগী হওয়া কি ঘর ছেড়ে আরও
ভোগের সামগ্রী আরও পরিমাণ বেড়ে গেছে। তো ঘর ছাড়ার কথা বলা হচ্ছে না। গৃহ আসক্তি শূন্য মানে যে গৃহে আছেন আপনি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন বা গৃহের সামগ্রী, গৃহের বস্তু যা রয়েছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার, অ্যাজ এ ডিউটি। একটা ডিউটি আর একটা রেসপন্সিবল, তাই না? রেসপন্সিবিলিটি আর ডিউটি দুইটার মধ্যে পার্থক্য আছে। দায়িত্ব, ডিউটির কি হবে? ডিউটির বাংলা কি হবে? ডিউটির বাংলা কি? এখানে আমাদের অনেকজন শিক্ষিত রয়েছেন। ডিউটির বাংলা কি? কি বললেন? কর্তব্য। কর্তব্য আর দায়িত্ব, একটা হচ্ছে দায়িত্ব আর একটা কর্তব্য, তাই তো? তা আমি যে গৃহে আছি, আমি কি হিসেবে আছি? দায়িত্ব পালন করছি নাকি কর্তব্য করছি? কর্তব্য আছে, দায়িত্ব আছে। না, এটা আমি কর্তব্য পালন করছি, এটা আমার করা কর্তব্য। কর্তব্য মানে আমি একজন ঘরের পিতা হিসাবে সবার দেখাশোনা, তাদের যাবতীয় বস্তুর সরবরাহ করা, ভালো মন্দ তাদের দেখাশোনা করা। একজন মা হিসাবে আমার গৃহের সামগ্রী যেগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণ, যারা ছেলে মেয়ে তাদের দেখাশোনা, তাদেরকে শিক্ষা, সেই রকম শিক্ষায় উদ্বুদ্ধ করা। আমি একজন পুত্র হিসাবে আমার কর্তব্য কিছু আছে। তো প্রত্যেকেই যে আছে যেরকম তার কর্তব্য পালন করবে। কিন্তু দায়িত্বটা হচ্ছে কি? দায়িত্বটা হচ্ছে জীবনের দায়িত্ব। আমাকে ভগবত ভক্তি অনুশীলন করা, এটা হচ্ছে দায়িত্ব। যদি আমি এই দায়িত্ব পালন না করি তাহলে আমাকে আবার এই জড়জগতের মধ্যে আসতে হবে, আবার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু দায়িত্ব সঙ্গে সঙ্গে আমাকে কর্তব্য। আমরা যে অফিসে যাই বা কর্মক্ষেত্রে যাই, সেখানে দায়িত্ব পালন করি না কর্তব্য, ডিউটি করি না রেসপন্সিবিলিটি, কোনটা? রেসপন্সিবিলিটি না। আপনি সেখানে কত সময় আপনি থাকেন? আপনি যখনই অফিসে যাচ্ছেন, আমাকে 8 ঘন্টা ডিউটি বা 5 ঘন্টা ডিউটি, যার যেরকম ডিউটি, আমাকে এই 8 ঘন্টা ডিউটি করতে হবে। ডিউটি বলা হচ্ছে সেটা রেসপন্সিবিলিটি বলা হয় না। আপনাকে ডিউটি দিতে হবে, মানে অফিসে যাবেন আপনি, আপনাকে ডিউটি এত ঘন্টা দিতে হবে। এবং এরকম হয়েছে যে আপনি অফিস থেকে চলে এসেছেন, তারপরে আপনার কাছে ফোন এসেছে, আপনি বলে দিচ্ছেন না ভাই কালকে আসো, আজকে না। কিন্তু সেই ডিউটিটাও ডিউটির মতো করা উচিত, যদিও সেটা দুর্ভাগ্যবশত আজকাল আর হয় না। তো আজকাল মানে শুধু পয়সা। তো এরকম কালকে একজন বলছে ফোন করে, প্রভু আমার সঙ্গে কথা বলছিল, কথা বলতে বলতে একটা ফোন এসেছে, বলছে প্রভু 1 মিনিট একটু একটা কল এসেছে, আমি একটু অ্যাটেন্ড করি, আপনি লাইনে থাকুন। তো কথা বলেই জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই আবার ওকে করে দিল। বলছে প্রভু এরকম বিজনেসের ক্ষেত্রে যে টিডিএস কেটে 1% টিডিএস আর টিসিএস কেটেছে এতদিন ধরে, তো ওই টাকাটা ফেরত দিবে, তার জন্য এখন বলছে আমাকে 10% দিতে হবে। অফিসার বলছে যে আমাকে দিতে হয়। আমি বললাম এটা কী করে দাবি করলো? বলছে হ্যাঁ, এখন বলছে এতগুলো টাকা আপনাকে 10% দিতে হবে। এটা তো যদিও আজকাল
মানে সরকারি কাজ করছে, সেখানেও মানে কি বলে, যাই হোক সেটা বলার অপেক্ষা রাখে না, সবাই জানে। তো কথা হচ্ছে ডিউটি পালন মানে হচ্ছে আপনি অফিসে যখন যাচ্ছেন এখানে ডিউটি পালন করছেন, আপনার অফিসে যত সময় থাকছেন, যে আপনার যা যা আপনাকে কর্তব্য কর্ম দিয়েছে সেগুলো আপনাকে করতে হবে। কিন্তু অফিসে যখন আপনি থাকছেন, আপনি বাড়ির কি করছেন, আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আছে তাদের দায়িত্ব পালন করছেন। যদিও আপনি অফিসে থাকছেন, আপনার মনটা পড়ে থাকছে কোথায়? বাড়িতে, তাই তো নাকি? অফিসে আপনি থাকলেও আপনার মনটা পড়ে থাকছে বাড়িতে। আপনার চিন্তা হচ্ছে কখন আমার 5টায় ছুটি হবে, আমি বাড়িতে যাব, বাড়িতে এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে, এই সব আপনার মানে মনটা পড়ে আছে বাড়িতে, আর শরীরটা আছে আপনার অফিসে। বুঝে গেল? বুঝাতে পেরেছি? ডিউটি আর রেসপন্সিবিলিটি। তো ভক্ত কি করছে? গৃহ আসক্তি শূন্য মানে হচ্ছে তার গৃহের মধ্যে তার যে সমস্ত কর্তব্য ডিউটি পালন করে, কিন্তু তার মুখ্য হচ্ছে কি কৃষ্ণ ভক্তি কি করে আমি উন্নতি করব। ঠিক আছে? কিন্তু তার মানে কেউ যেন এরকম না করে যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা মানে গৃহের কর্ম তার মধ্যে কি বলে শিথিলতা, তার মধ্যে উদাসীনতা, সেরকম আচরণ করবে, এটা ঠিক হবে না। পরবর্তী শব্দ হচ্ছে স্থির বুদ্ধি। স্থির বুদ্ধি মানে হচ্ছে অবিচল, সত্য সংকল্প, জ্ঞানী, স্থির বুদ্ধি। কখন বুদ্ধিটাকে স্থির কখন করা সম্ভব হবে? যখন মানে স্থিরের অপোজিট শব্দ কি? অস্থির, চঞ্চল। তো সেটা তখনই সম্ভব হবে যখন আমি জ্ঞান অর্জন করব, সত্য সংকল্প হব, তখন সেটা আমার পক্ষে সম্ভব হবে, তাছাড়া সম্ভব হবে না। স্থিরবুদ্ধি তার সর্বদা প্রেমময়ী ভগবৎ সেবায় যুক্ত, সবসময় প্রেমময়ী সেবায় যুক্ত। প্রেমময়ী সেবায় যুক্ত। ওকে, তো এখানে আমরা এই শ্লোকের দুটি শ্লোকে আলোচনায় যা পেলাম, যিনি ভক্ত হিসেবে পরিচিত হতে চান তার জন্য সদ্গুণ সমূহ অর্জন করা একান্ত কর্তব্য। তবে তা অর্জনের জন্য বাহ্যিক প্রচেষ্টার প্রয়োজন নেই, কারণ কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে ভগবৎ সেবা সম্পাদন করলে তা ভক্তের মধ্যে এমনিতেই প্রকাশিত হয়। যে ব্যক্তি ভক্ত নয় তার কোনো সদ্গুণ থাকতে পারে না। তো আমরা এতদিনে মানে এই যে শ্লোকগুলো আলোচনা করলাম, শুদ্ধ ভক্তের গুণাবলী, 13 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোকের মধ্যে যে সকল গুণের কথা আলোচনা করা হয়েছে, যে ভগবান নিজে বলেছেন এই সমস্ত গুণ থাকলে সে আমার প্রিয়। তো যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে এখানে আমরা দেখব ভক্তের মনোভাব এবং স্বভাব সম্বন্ধে কিছু গুণের কথা বলা হচ্ছে। অন্যদের প্রতি কীরকম আচরণ হবে তার জন্য কিছু গুণের কথা বলা হচ্ছে। তারপরে ভক্তের জীবনে কোনো কিছু ঘটল, সেই অবস্থায় সে কীরকম নিজেকে রাখবে, যেমন সর্বদা সন্তুষ্ট, আত্মসংযমী, সহন করবে, সুখে দুঃখে সমান, অনপেক্ষ। তো এই সব গুণগুলো হচ্ছে কি, কোনো কিছু যখন ঘটছে তার জীবনে সে কীরকম ব্যবহার করবে। আর একটা হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের কীরকম আচরণ হবে। তো 4টে ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ভক্তের মনোভাব,
এবং তার স্বভাবের সঙ্গে কিছু গুণাবলী, কিছু অন্যদের প্রতি আচরণের ক্ষেত্রে কিছু গুণাবলীর কথা, আর ভক্তের জীবনে যখন কোনো কিছু ঘটে, কোনো কিছু পরিস্থিতি আসে, সেই অবস্থায় ভক্ত কীরকম ব্যবহার করবেন, কোন গুণের দরকার, এবং ভগবানের সঙ্গে যে ভক্তের আচরণ, যেমন ভগবত ভক্তি সাধনে দৃঢ়নিষ্ঠ হবে, পরমেশ্বর ভগবানের শ্রীচরণে তার মন বুদ্ধি অর্পণ করবে, সবসময় ভগবত সেবায় যুক্ত থাকবে, স্থির সংকল্প, এগুলি হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের আচরণ। তো এই সম্পূর্ণ 26টি গুণ যে মুখ্যত অনেক গুণ এর মধ্যে রয়েছে, তার মধ্যে মুখ্যত 26টি গুণের কথা আমরা আলোচনা করলাম, যেটিকে চারটি ভাবে আমরা প্রদর্শন করে, মানে এই গুণগুলো পরিলক্ষিত হয় ভক্তের স্বভাবে, ভক্তের জীবনে কোনো পরিস্থিতি আসলে সেই পরিস্থিতিতে ভগবানের সঙ্গে, আর হচ্ছে অন্যদের প্রতি আচরণের ক্ষেত্রে। 20 নম্বর শ্লোকটি শেষ করে দিই। যেতু ধর্মামৃতমেদম যথক্তম পর্যুপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তস্তেতীব মে প্রিয়াহ। আচ্ছা, যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ রূপ ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তবান আমার অত্যন্ত প্রিয়। এখানে বলছেন কি, আমার দ্বারা কথিত, মানে ভগবান যে সমস্ত গুণগুলির কথা বললেন, আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ রূপ ধর্মামৃত, যে ধর্মের কথা আমরা বলি না, ধর্ম, ভগবান বলছেন এই যে কথাগুলি বলছেন ধর্মামৃত, ধর্মের অমৃত স্বরূপ, ধর্মামৃতের উপাসনা করেন, মানে এই গুণগুলি অনুশীলন করেন, এই গুণগুলো যার মধ্যে প্রকাশিত হয়, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তাহলে কথা হচ্ছে এই সমস্ত গুণগুলো আমাদের জীবনে আমাদেরকে অর্জন করতে হবে। যিনি শ্রীকৃষ্ণকে জীবনের পরম লক্ষ্য জেনে ভক্তিযুগে যুক্ত হয়েছেন, তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তিনি সর্বতভাবে ভক্তিযুগের পথ অনুসরণ করেন, পূর্ণ শ্রদ্ধার সাথে তিনি ভক্তিযুগে যুক্ত হয়ে ভগবত সেবায় রত থাকেন। শ্রীকৃষ্ণ তার জীবনের পরম লক্ষ্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 12 অধ্যায়ের সারাংশ আলোচনা করা হয়েছে, যে ভক্তিযোগেই পরমার্থ উপলব্ধির শ্রেষ্ঠ পন্থা। সেই সম্বন্ধে বলতে গিয়ে প্রভুপাদ তাৎপর্য আলোচনা করেছেন যে সাধু সঙ্গের ফলে যে কোনো ব্যক্তি ভক্তিযোগে যুক্ত হয়ে ভগবানের সেবা করার প্রতি আসক্ত হন। আমরা ভগবানের সেবা করতে মন কখন লাগবে? যখন আমরা সাধু সঙ্গ করব। সাধু সঙ্গ করলে ধীরে 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 আমাদের ভগবত সেবায় রুচি হবে। আর যত আমরা সাধু সঙ্গ থেকে দূরে থাকব, তত আমাদের এই ভক্তি সেবায়, ভগবানের সেবায় মন লাগবে না, তত জাগতিক বস্তু, জাগতিক বিষয়ে, জাগতিক ব্যক্তির প্রতি আমার আকর্ষণ বৃদ্ধি পাবে। এরপর তিনি সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করবেন। যখন সাধুসঙ্গ হবে তখন তিনি সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করবেন, আর তখন সাধুগুরুর কাছ থেকে শ্রবণ ও কীর্তনের পাশাপাশি দৃঢ় বিশ্বাস। যখন সাধুগুরু এবং বৈষ্ণবের কাছে শ্রবণ করবে, সাধুর কাছে শ্রবণ করবে, তখন কি হবে? শ্রবণ কীর্তন করতে করতে তার দৃঢ় বিশ্বাস জন্মাবে ভগবানের প্রতি, ভগবত ভক্তির প্রতি, এবং আসক্তি বৃদ্ধি পাবে। ও ভক্তি সহকারে বৈদিক ভক্তি অনুশীলন করবে তখন। হ্যাঁ, আমরা যদি ভক্তিতে যুক্ত থাকতে চাই, মনটাকে রাখতে চাই, তার জন্য আমাকে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করতে হবে। তো উপসংহারে বলা হচ্ছে যে ভগবদ্গীতার মাঝের 6টি অধ্যায়ে ভক্তিযোগ সম্বন্ধে যা বলা হয়েছে তাই সবচেয়ে উপযোগী ও সহজসাধ্য। দেহ নির্বাহের জন্য জড় বিষয় নিয়ে দুশ্চিন্তা করা
দুশ্চিন্তা করার কোনোই প্রয়োজন নেই, কারণ ভগবানের কৃপায় এমনিতেই সব কিছু সম্পাদিত হয়। তো এখানে সার সংক্ষিপ্ত এটাই দিয়েছেন ভগবান, যে ভগবত ভক্তি অনুশীলন করলে তার মধ্যে ধীরে ধীরে যস্যস্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথে না সতী ধাবত বহি। যারা ভগবত ভক্তি, যস্য অস্তি ভক্তি, যার ভক্তি রয়েছে ভগবতী ভগবানের প্রতি, সর্বই গুণস্তত্র সমস্ত গুণ, কোন গুণ? সুরাহা মানে দৈব গুণগুলি তার মধ্যে বিকশিত হয়। আর অপরপক্ষে যারা ভগবানের ভক্তি অনুশীলন করে না, হরাব অভক্তস্য, যারা হরির অভক্ত, কুতো মহৎগুণা, তার মধ্যে মহৎগুণ কোথায়? হ্যাঁ, কেন তার মধ্যে মহৎগুণ নেই? মনোরথে না সতী ধাবত বহি। মন রূপ রথের মধ্যে আহরণ করে তারা, মন যা চায় তাই করে, যেখানে যেতে চায় সেটাই সেখানে যায়, যা খেতে চায় তাই খায়। হ্যাঁ, তারা মনটাকেই বলে আত্মা, মনটাকেই বলে মন, আত্মা যা চায় তাই খাও, আত্মাকে কষ্ট দিও না। তো মন রূপ রথের মধ্যে বসে তারা বিচরণ করে, তাই তাদের মধ্যে কোনো সদ্গুণ আসতে পারে না। অর্থাৎ ভগবত ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, সেটা প্রতিপন্ন করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।